দেখুন, ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য প্রথমে একটা ফেসবুক পেজ ওপেন করতে হবে। ফেসবুক পেজ আমরা দুটোভাবে ওপেন করতে পারি। এক হচ্ছে আমাদের যে অলরেডি যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেটাকে আমরা পেজে কনভার্ট করতে পারি। দুই হতে পারে আমার নতুন একটা সম্পূর্ণ পেজ ক্রিয়েট করতে পারি। কিন্তু মনে করুন আপনার ফেসবুকে হচ্ছে 2000 ফ্রেন্ড রয়েছে, যখন আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করবেন তখন অটোমেটিক্যালি ওই যে 2000 ফ্রেন্ড আপনার 2000 ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে। এটা কিন্তু একটা সবচেয়ে বেশি সুন্দর বেনিফিট, ঠিক আছে। যদি আপনি ফেসবুক প্রোফাইলকে ওপেন করতে চান ফেসবুক পেজে, তাহলে কিন্তু আপনার প্রফেশনাল মুডটা অন করতে হবে। কী করে প্রফেশনাল মুড অন করবেন তার ভিডিওর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আছে, ওখান থেকে একটু চেক করে নিতে পারবেন। প্রথমত এটা হয়ে গেল। এবার কী আছে, যেটা আপনাকে আগেও বললাম যে যদি আপনার ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করতে চান বা কনভার্ট করেন, তাহলে এখানে সুবিধাটা কী হবে, আপনার অটোমেটিক্যালি যে ফেসবুক ফ্রেন্ডকে আপনার ফেসবুক ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে। মানে আপনি যখনই কোনো ভিডিও দেবেন অটোমেটিক্যালি আপনার যে ফ্রেন্ডগুলো আছে তাদের সামনে অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। এটা অনেক একটা সুন্দর একটা বেনিফিট। কিন্তু ফেসবুক নতুন যখন পেজ তৈরি করবেন না, তখন কিন্তু অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে। আর ফেসবুক পেজ কীভাবে তৈরি করবেন তার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে আছে, অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে। 3 নম্বর পয়েন্টে আসবো, ফেসবুক পেজের মনিটাইজেশন ক্রাইটেরিয়া কী কী রয়েছে যেটা সবচেয়ে বেশি ইনকাম হয়, ঠিক আছে, যেটা অটোমেটিক ইনকাম হয়। মনে করুন অনেক সময় কী আছে, অ্যাডস অন রিলস মানে যদি আপনাকে কেউ পয়সা পে করে, বা স্টার যদি কেউ আপনাকে পয়সা পে করে, বা মনে করুন আপনার কোনো কন্টেন্ট ভালো লাগে তার সে আপনাকে আপনার কোনো অডিয়েন্স আপনাকে পয়সা পে করছে, তখন কিন্তু আপনার ইনকাম হবে। কিন্তু অ্যাডস অন রিলস বা ইনস্টিম্যাট ইনস্টিম্যাটের ব্যাপারটা কী আছে, আপনার কাছে ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। ক্রাইটেরিয়া পূরণ করলে আপনি যখনই ভিডিও দেবেন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এই ক্রাইটেরিয়া কী আছে, প্রথমত হচ্ছে আপনার ফেসবুকে 5000 ফলোয়ার্স হতে হবে, ঠিক আছে। যে আপনার যদি ফেসবুকে 5000 ফ্রেন্ড থাকে, সেটা আপনি যখন ফেসবুক পেজে কনভার্ট করবেন তখন ওটা ফ্রেন্ডকে ফলোয়ার হয়ে যাবে, তাহলে ওটা আপনি ক্রাইটেরিয়া পূরণ করে নিতে পারছেন, ঠিক আছে। বা ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করার পর আপনি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, বেশি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, তাহলে অটোমেটিক্যালি আপনার ওখান থেকে 5000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। প্রথমত এটা। সেখানে হচ্ছে 7000 মিনিট ওয়াচ টাইম, মানে যদি আপনি এই যে মিনিটটা যদি ঘন্টায় কনভার্ট করি, আমি যদি বেশি হলে ঘন্টা 115-16 ঘন্টা মতো হয়, ঠিক আছে। যেটা মনে করে ইউটিউবে যদি আপনি কোনো ইউটিউবে যদি ইনকাম করতে চান, তাহলে আপনার ক্ষেত্রে 4000 ঘন্টা আপনার প্রয়োজন হয়, কিন্তু ফেসবুকের জন্য মাত্র কি 116 ঘন্টার আপনার প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। তবে এটা কি আছে, এটা অবশ্যই কিন্তু 60 দিনের মধ্যে করতে হবে আপনাকে। 60 দিনের মধ্যে এটা কিন্তু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। আপনার 5000 ফ্রেন্ডও তৈরি করে নিতে হবে, এবং অবশ্যই কিন্তু আপনার 7000 মিনিট যেন ওয়াচ টাইম যেন আপনার কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। আর কি আছে, 5টা অ্যাক্টিভ ভিডিও কিন্তু আপনার থাকতে হবে। 3 নম্বর যে পয়েন্টটা, 5টা অ্যাক্টিভ ভিডিও কিন্তু আপনার থাকতে হবে। এখানে ব্যাপারটা কী আছে, মনে করুন আপনি যখন ভিডিও আপলোড করবেন অটোমেটিক্যালি 5টা না আপনাদেরকে 50টা ভিডিও আপলোড হয়ে গেছে, অসুবিধা কিছু নেই, তাহলে এর উপর আমাদের চিন্তা করতে হবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লাস্টে কী করতে হবে, আপনাকে 60 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে আপনাকে এই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। একটা ছোটো টিপস বলে দিন যে কী করে ফেসবুকের ভিডিওগুলোকে আপনি ভাইরাল করবেন। দেখুন, ইউটিউবের ব্যাপারটা কী আছে, ইউটিউবে কিন্তু অডিয়েন্স আলাদা, ফেসবুকের অডিয়েন্স সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। আপনি মনে করেন ইউটিউবে কোনো কেউ ভিডিও দেখতে আসেন, কী করে ফেসবুক পেজ ওপেন করবেন। আপনি মনে করেন কেউ থাম্বনেলে দেখলো, সে ভিডিওটা দেখলো, ভিডিওর থেকে আপনার ভিডিওর উপর ক্লিক করলো, আপনি সেই ওখানে এসে বলছেন আজকে আপনাকে বলবো কীভাবে আপনি একটা ফেসবুক পেজ তৈরি করবেন, ফেসবুক পেজ থেকে কীভাবে ইনকাম করবেন, সম্পূর্ণ ফুল সেটিং করবেন, প্রফেশনাল মুড অন করবেন, এগুলো সব বলছেন 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট করে সব কিছু বলছেন, তারপরে আপনি ভিডিওটা শুরু করছেন। কিন্তু ফেসবুকের অডিয়েন্স সম্পূর্ণ আলাদা। ফেসবুকে যদি আপনি প্রথম থেকে শুরু করে যান, আপনি আপনার সাথে এটা আলোচনা করবো, সেটা আলোচনা করবো, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখবেন না, সে ডাইরেক্টলি চলে যাবে। ফেসবুকে যখনই কোনো ভিডিও দিচ্ছেন, সেটা শর্টস হতে পারে বা লং হতে পারে, আপনাকে প্রথমেই হুক ক্রিয়েট করতে হবে। হুক ক্রিয়েট করতে হয় বলতে ঠিক এইরকম একটা, মনে করেন আপনি ফেসবুক পেজ থেকে মনে করুন 10,000 টাকা ইনকাম করেছেন, ঠিক আছে। আপনি এই রিলেটেড ভিডিও তৈরি করতে চাইছেন, তাহলে আপনি প্রথমেই বলে দিন, একদম ভিডিওর প্রথম ওয়ার্ড আপনার এটা হবে, দেখুন মাত্র 10,000 টাকা আমি ইনকাম করলাম ফেসবুক পেজ থেকে, 10,000 টাকা আমি ইনকাম করলাম ফেসবুক পেজ থেকে। কীভাবে করেছি না করেছি আপনাকে আমার সাথে শেয়ার করবো। করার সঙ্গে সঙ্গে ভিডিওটা মানে কী আছে, আমি 2 থেকে 3 সেকেন্ড আমি সম্পূর্ণ ভিডিওতে কী বলবো না বলবো সব বলে দিলাম, তারপরে ভিডিওটা শুরু করবো, ঠিক আছে। বিভিন্ন ধরনের কিছু হুক পয়েন্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি একটা আইডিয়া হয়ে যাবে যে ভিডিওর শুরুতে আপনার কী হুক পয়েন্ট আপনাকে দিতে হবে। ভিডিও ডেসক্রিপশনটা অবশ্যই একটু চেক করে নেবেন, ঠিক আছে। আর ফেসবুক পেজ থেকে ইনকামের অনেক ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নেবেন।